শশীভূষণ সাহা উচ্চ বিদ্যালয়ের সামনে আন্তর্জাতিক ভাষা দিবস উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করল পান্ডুয়া ব্লক তৃণমূল কংগ্রেস। শনিবার বিকেল 5টা নাগাদ তেলিপাড়া সংলগ্ন জিটি রোডের ধারে বিদ্যালয় প্রাঙ্গণে ভাষা শহীদদের স্মরণে প্রদীপ প্রজ্বলন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্থানীয় ছাত্রছাত্রীদের অংশগ্রহণে কবিতা, গান ও আবৃত্তির মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। উপস্থিত ছিলেন হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সঞ্জয় ঘোষ সহ ব্লক ও বিভিন্ন গ্রামের পঞ্চায়েতের সদস্যরা। চলুন ঘটনাটি বিস্তারিতভাবে দেখে নেওয়া যাক বাংলার আওয়াজ আরামবাগের পর্দায়। ধন্যবাদ। এরপরে আমাদের পঞ্চায়েত সমিতির ঘোষ আমাদের কুলকুলি পঞ্চায়েতের সদস্য। এরপরে আজকে আন্তর্জাতিক ভাষা দিবস 21শে ফেব্রুয়ারি। এই মাতৃভাষা দিবস উপলক্ষে আমাদের যে কর্মসূচি আজকে পান্ডব ব্লক থেকে আমরা করলাম, সেখানে সন্ধ্যাবেলা থেকে আমরা যারা শিক্ষক শিক্ষিকা তাদেরও সম্বর্ধনা দিলাম এবং গুণীজনদের সম্বর্ধনা দেওয়ার পরে সাংস্কৃতিক অনুষ্ঠান আমাদের হয়েছে। এখনও সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে এবং এই বার্তা যে বাংলা ভাষা মাতৃভাষা, আন্তর্জাতিক ভাষা, যে বাঙালিরা সর্বময় সারা বিশ্বকে জয় করেছে বাংলা ভাষার মাধ্যম দিয়ে, তার বাংলা ভাষা আন্দোলন করতে গিয়ে বাংলা ভাষায় স্বীকৃতি যারা শহীদ হয়েছেন তাদের প্রতি আমরা সমবেদনা জানাই এবং আজকে বাংলা ভাষার মাধ্যম দিয়ে আমরা বিশ্বকে জয় করতে পেরেছি। আমরা বাঙালি, আমাদের প্রাণ বাঙালি, আমাদের সবই বাংলার আমি গান গাই, বাংলায় আমার মাতৃভাষা, বাংলায় আমার জীবনানন্দ, সব কিছুই বাংলার পর বাংলার বায়ু, বাংলার জল, পুণ্য হোক পুণ্য খেয়ে ভগবান। আজকে যারা বাঙালিদের উপর টর্চার করছে, মারধর করছে, কিন্তু এই বাঙালিরাই কিন্তু দেশ স্বাধীনতার প্রথম ভূমিকা, অগ্রভূমিকা পালন করেছে। 160 জন বিপ্লবীদের মধ্যে 87 জন বাঙালি, তার মধ্যে দেশকে স্বাধীন করার জন্য যাদের অগ্রভূমিকা পালন 1 নম্বর ভূমিকা, তারা হচ্ছে বাঙালি। যারা বাঙালিদের উপর যারা অত্যাচার করছে, আজকে যারা কেন্দ্রীয় সরকার মধ্যে বিভিন্ন যারা সরকারে রয়েছে, বিজেপি সরকার, সেখানে বাঙালিদের উপর অত্যাচার করছে। বাঙালি যখন গর্জে উঠবে, বাঙালি যখন আন্দোলনে থাকবে, সে বাঙালি রক্ত হচ্ছে টকবক রক্ত, সেই রক্ত দিয়েই কিন্তু বাংলা কেন আবার ভারতবর্ষ পর্যন্ত করে বাঙালিরাই পরিচালনা করবে, দিল্লি পরিচালনা করবে বাঙালিরাই। সামনে বিধানসভা ভোট 2026, বিজেপি বলছে তৃণমূল 26 আটকে যাবে, বিজেপি দুর্গে পরিণত হবে, কী বলবো? যারা বলছে পাগল, যারা বাংলা ভাষায় জানে না, যারা বাংলাকে কটাক্ষ করে, বাঙালিকে মানে যারা সাহিত্য সম্রাটকে বঙ্কিমদা বলে, যারা আমাদের যে রামকৃষ্ণ পরমহংসদেব তাকে বলে স্বামী, যে রামকৃষ্ণকেই চিনতে পারে না, বুঝতে পারে না, যে কবি সাহিত্যিক শিল্পীদের বুঝতে পারে না, চিনতে পারে না, তারা কি দেশ, তারা কি পাবে? 26টা ওরা পাবে। 26-এ আমরা 256-র উপরে, 260-এর উপরে আমরা সিট নিয়ে চতুর্থবারের মুখ্যমন্ত্রী হবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলা আবার দখল হবে। 294-এর মধ্যে 260-এর ঊর্ধ্বে আমরা সিট পাবো। আজকে যারা সিপিএমের প্রতীক তৃণমূলে যোগদান করবে, কী বলবো? সবই তো বুঝতে পেরেছে যে ওরা রসগোল্লা ছিল, এবারে রসগোল্লা চাই কি আর তাকে কি বলে, ওই কি বলে রসগোল্লাতে কি মিষ্টি বলে, ওইগুলোই পাবে। মিষ্টিরা পিঁপড়েও ওদের বোঝে না, সিপিএমকে পিঁপড়েও বোঝে না বলে আজকে ওদের অল ইন্ডিয়া সেবায় ভারতের ছাত্র ফেডারেশনের যে সভাপতি সম্পাদক সে জয়েন করেছে। সিপিএম বলে আর কিছু, আর বিজেপি তো বাংলা 26 পাবেও কিছু সন্দেহ আছে। কী নাম? সঞ্জয় ঘোষ, হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক।